এখন না ঝিনুক। প্লিজ নীল। ঝিনুক অনেকক্ষণ পেটে কথা চেপে রেখেছে। পেটে গুড়গুড় করে আওয়াজ হচ্ছে ঝিনুকের। একটা প্রশ্ন করুক ঝিনুক, প্লিজ, একটা। রুদ্র অবাক হয়ে তাকিয়ে রইল ঝিনুকের দিকে। মেয়েটার মনে যা আসে সবসময় মুখে বলে দেয়। কোনো লুকোচুরির জায়গা নেই ওর জীবনে। আমি না বলেছি মানে না ঝিনুক। একটু গম্ভীর আওয়াজে এই কথাটা বলল রুদ্র। রুদ্রকে রেগে যেতে দেখে ঝিনুক মাথাটা আবার নিচু করে নিল। একটাই তো প্রশ্ন করবে বলেছিল ঝিনুক। কেউ ঝিনুককে কিছু বলতেই চায় না। কাকে জিজ্ঞাসা করবে ঝিনুক তবে? রুদ্র সবসময় ঝিনুকের এইভাবে মাথা নিচু করে বিড়বিড় করাটাকে বেশ উপভোগ করে, আর সেটার জন্য ওর নিজের উপর ভীষণ রাগও হয়। মেয়েটার সামনে ওর গুরুগম্ভীর ব্যক্তিত্বটা যেন কিছুতেই টেকে না। আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন, কিন্তু শুধু একটাই। সাথে সাথে নিষ্পাপ চোখ দুটো আনন্দে চকচক করে উঠল ঝিনুকের। নীল, কাল কোনো স্পেশাল দিন আছে? হঠাৎ এই প্রশ্ন? কোথায় শোনা হয়েছে এটা? ঝিনুক ইসিমাকে বলতে শুনলো। রবি কাকাকে বলছিল ইসিমা যে পার্টি আছে বাড়িতে। আছে একটা স্পেশাল দিন, তবে পার্টি হবে সেটা আমার জানা ছিল না। মা তো আমাকে কিছু বলেনি। ও, তাহলে মিশু দিদিও ঠিকই বলেছে। আচ্ছা নীল, কাল তো সবাই ব্যস্ত থাকবে পার্টিতে। সকালবেলা ঝিনুককে রং কিনে গিয়ে এনে দেবে। ঝিনুকের রংগুলো সব শেষ হয়ে গেছে। ঝিনুক বসে বসে পেইন্ট করবে এই পটগুলোকে। আচ্ছা, তাহলে ঝিনুক পার্টিতে যাবে না? না, কালকের পার্টিতে শুধু হট মেয়েরা যাবে। ঝিনুক তো হট মেয়ে নয় নীল, তাই ঝিনুক যাবে না। হঠাৎ ঝিনুকের মুখে এমন একটা অদ্ভুত শব্দ শুনে রুদ্র যথেষ্ট অবাক হলো। হোয়াট? হট মেয়ে? আর এই কথাটা কে বলেছে ঝিনুক? কে? মিশু দিদি। কি বলেছে মিশা? আসলে মিশু দিদি কাল পার্টির জন্য জামা পছন্দ করছিল। ঝিনুক গিয়েছিল একটু দেখতে। মিশু দিদি বলল ঝিনুক ওগুলো দেখে কি করবে? ওগুলো হট ফিগারের জন্য। ওগুলো পরতে গেলে নাকি ঝিনুককে বুবু বড় করতে হবে। নীল, ঝিনুকের বুবু একদম পছন্দ না। ঝিনুকের কোনো দরকার নেই হট জামার। ঝিনুক যাবে না পার্টিতে। ঝিনুকের কথা শুনে রুদ্র হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না, কিন্তু পাশাপাশি এই সমস্ত কথাগুলো ঝিনুককে বলার জন্য মিশার উপর ভীষণ রাগও হচ্ছে ওর। আচ্ছা নীল, তোমার কেমন বুবু পছন্দ? ঝিনুকের প্রশ্ন শুনে খুব জোর বিষম খেল রুদ্র। কাঁচতে কাঁচতে জীবন বেরিয়ে যাওয়ার জোগাড়। রুদ্রকে কাঁচতে দেখে ঝিনুক সাথে সাথে উঠে দাঁড়িয়ে রুদ্রর মাথায় ফুঁ দিতে শুরু করলো। এই মেয়েটা নিজেও জানে না ও কি বলে। একটা কিছু শুনলেই হয়েছে, সেটাকে নিয়ে নিজের মনেই হাজার রকমের কথা বানাতে থাকে, আর তারপর সেগুলোকে তোতা পাখির মতো বলতে থাকে। রুদ্র অবাক চোখে তাকিয়ে রইল ছোট্ট ঝিনুকের দিকে। চারিদিকের এত নিষ্ঠুরতার মধ্যেও বারবার এই মেয়েটার সরলতাতেই নিজেকে হারিয়ে ফেলে ও। সবসময় ওর মনে হয় এমন নির্মম পৃথিবী এই ছোট্ট ফুলটার জন্য মোটেই নয়। কোথাও না কোথাও ওর মন যেন নিজেকে এই সরলতার রক্ষাকর্তা হিসেবে প্রকাশ করতে চায়। রুদ্র উঠে দাঁড়িয়ে এক হাত দিয়ে ঝিনুকের পেটটা জড়িয়ে ধরে ওকে উপরে তুলে নিল। অনেক রাত হয়েছে, বাইরে খুব ঠান্ডা, এখন আর কোনো প্রশ্ন নয়, ঘুমাবে চলো। ছোট্ট ঝিনুক রুদ্রের কোলে ঝুলে থাকা সত্ত্বেও একটার পর একটা প্রশ্ন করে চলল। নীল, তুমি বললে না তো কাল কি স্পেশাল দিন? আচ্ছা, এত রাতে তুমি কোথায় গেছিলে? পাপা বলেছে বাইরের জঙ্গলে বাঘ আছে, একা একা গেলে ধরে খেয়ে নেবে। আচ্ছা নীল, তোমার একা থাকতে ভয় করে না? নীল, অন্ধকারে কি সত্যি ভূত থাকে? নীল, একটা কথা বলো, তুমি কোনোদিনও ভূত দেখেছো? আচ্ছা, ভূতের কটা দাঁত থাকে? ওরা দাঁত মাজে ঝাল টুথপেস্ট দিয়ে মাজে না মিষ্টিটা দিয়ে?
উফ, কত কথা বলে ঝিনুক, একদম চুপ বলেছি কিন্তু। একটা লাস্ট প্রশ্ন করি, প্লিজ প্লিজ প্লিজ। একটাও না। কে কার কথা শুনে ঝিনুক আবার প্রশ্নের ঝুড়ি খুলল। নীল ফাঁক মানে কি? ঝিনুককে কোলে ধরে রেখেই ঝিনুকের ঘরের দরজাটা খুলল রুদ্র। দরজা খোলার জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল ও। ঝিনুকের প্রশ্নটা মাথায় ঢুকতেই গালের চোয়াল শক্ত হয়ে গেল রুদ্র। কোথায় শিখছো এই বাজে কথাগুলো? আরে মুখের কথা শেষ করার আগেই রুদ্রের কানে কিছু অপ্রত্যাশিত আওয়াজ ভেসে এলো। স্পষ্ট শুনতে পেল রুদ্র উত্তেজনায় পরিপূর্ণ এক নারী কণ্ঠের চিৎকারের আওয়াজ, তার সাথে কিছু অশ্লীল শব্দ। আওয়াজের উৎস অনুসরণ করে তাকাতেই রুদ্র বুঝল আওয়াজটা ঝিনুকের ঘর লাগোয়া পাশের ঘরটা থেকে আসছে। ঝিনুক আর মিশার কটেজ দুটো একটা কমন দেওয়ালের এপাশ আর ওপাশে, তাই মিশার ঘর থেকে আসা সমস্ত আওয়াজ ঝিনুকের ঘরে খুব স্পষ্টভাবে শোনা যায়। রুদ্রের বুঝতে বাকি রইল না ঝিনুক এইমাত্র যে শব্দটা ব্যবহার করেছে সেটা ও কোথায় শুনেছে। রুদ্র ভ্রু কুঁচকে তাকালো একবার কোলে থাকা ঝিনুকের দিকে। এই আওয়াজের জন্যই বুঝি ঘুম আসছিল না? ঝিনুক উপর নিচে মাথা নেড়ে ইতিবাচক উত্তর দিতেই রুদ্রর কপালের ভাঁজ আরও গভীর হলো। রুদ্র ঝিনুককে বিছানার উপর বসিয়ে দিল। একদম চুপ করে এইখানেই বসবে। আমি এখনই যাব আর আসবো, একদম ঠান্ডায় আর বাইরে বেরোবে না, আন্ডারস্ট্যান্ড? ঝিনুক উত্তরে শুধু মাথাটা একদিকে কাত করলো। রুদ্র ঝড়ের বেগে বেরিয়ে গেল ঘর থেকে। পাশের কটেজের দরজায় গিয়ে নক করতেই দরজা খুলে দিল মিশা। রুদ্র, তুমি এখন এই সময়? রুদ্র বাইরে দাঁড়িয়ে ঘরের ভিতর একবার চোখ বুলিয়ে দেখলো ঘরে মিশা ছাড়া উপস্থিত আছে আরও দুজন, জিনিয়া আর প্রিয়া, মিশার দুই বান্ধবী। সারা ঘরে নিকোটিন আর অ্যালকোহলের গন্ধ মমা করছে। প্রচণ্ড ক্ষিপ্ত স্বরে চাপা আওয়াজে চিৎকার করে উঠল রুদ্র। হোয়াট ইজ দিস ননসেন্স? এইগুলো কি হচ্ছে মিশা? মদ, সিগারেট, অ্যাডাল্ট ভিডিও? হোয়াট ইজ ইউর এজ যে এইভাবে ঘরের মধ্যেই এগুলো করছো? আর দেখতে হলে প্লিজ ইউজ ইউর হেডফোনস। পাশের ঘরে তোমার 8 বছরের একটা ছোট বোন আছে। এই আওয়াজগুলো ওর ঘরে যাচ্ছে, কি প্রভাব পড়বে এগুলো ওর উপরে? নিজে জাহান্নামে যাচ্ছ যাও, কিন্তু ঝিনুককে এগুলো কি শেখাচ্ছ তুমি? পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে হয়ে কার সাথে কোন বিষয়ে কি কথা বলতে হয় শেখুনি এখনো? কিন্তু রুদ্র, এখানে আমরা সবাই অলরেডি 17 বছরের, 18 হতে আর তো মাত্র কয়েকদিন। আমরা যদি অ্যাডাল্ট ভিডিও দেখেও থাকি তাতে ক্ষতি কি? রুদ্র অগ্নিদৃষ্টিতে তাকালো মিশার দিকে। আই জাস্ট ফাকিং কেয়ার তোমরা কি দেখলে আর কি নয়, কিন্তু এটা ভুলে যেও না যে পাশের ঘরে একটা 8 বছরের বাচ্চা মেয়ে থাকে মিশা। ওর মানসিকতাটাকে নষ্ট করো না। আজকের পর এগুলো আবার দেখলে আমি কিন্তু তোমার বাবার সাথে কথা বলতে বাধ্য হব, সাথে ড্যাডের সাথেও। বলেই হাওয়ার বেগে চলে গেল রুদ্র। এই সামান্য একটা কারণ নিয়ে রুদ্রকে এইভাবে রেগে যেতে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল মিশা। What's wrong with that man, baby? রুদ্রনীল শেখাওয়াত সব কাজ ছেড়ে কবে থেকে একটা বাচ্চা মেয়েকে নিয়ে এত ভাবতে শুরু করলো? তোর কি মনে হয় মিশু, ঝিনুক কি রুদ্রকে গিয়ে নালিশ করেছে? না, ঝিনুক কাউকে নালিশ করার মেয়ে নয়, ও তো নিজের তালেই থাকে। কিন্তু আজ ওর জন্য আমাকে রুদ্র এতগুলো কথা শুনিয়ে গেল। রুদ্রর চোখে আমার ইমেজ খারাপ হলো। আই উইল নট স্পেয়ার দ্যাট লিটল বিচ। আজকাল একটু বেশি অ্যাটেনশন পাচ্ছে রুদ্র। কাম অন বেব, ও শুধু একটা 8 বছরের বাচ্চা মেয়ে, তাই রুদ্র সহানুভূতি দেখাচ্ছে, এর থেকে বেশি কিছু না। লুক অ্যাট ইউ, অ্যাটেনশন পাওয়ার আইটেম তো তুই। ডোন্ট ওরি, কাল পার্টিতে তুই ওর অ্যাটেনশন পাবি। মিশার ঘর থেকে ফিরে রুদ্র সোজা এলো ঝিনুকের ঘরে। এসে দেখলো বিছানার উপর ওকে যেইভাবে বসিয়ে দিয়ে গেছিল ও এখনো ঠিক সেভাবেই বসে আছে। কি হলো? ঝিনুককে তো অনেকক্ষণ শুতে বলে গেছি আমি, এখনো বসে থাকা হয়েছে কেন? নীল আকাশের গায়ে ব্লু কালার কে করেছে? ইয়েলো কালার করেনি কেন? ইয়েলোটা বেশি ভালো লাগতো না? আবার প্রশ্ন? একদম মুখ বন্ধ করে চুপচাপ শুয়ে পড়ো।
ওকে, গুড নাইট নীল। রুদ্র ঝিনুকের গায়ে ব্ল্যাঙ্কেটটা টেনে দিয়ে লাইট অফ করে দিতেই ঝিনুক চিৎকার করে উঠল। নীল, আলোটা নিভিও না। আলো নিভিয়ে দিলে ওই অন্ধকার কোণ থেকে ভূত বেরিয়ে আসবে, ঝিনুককে গিলে খাবে। ঝিনুক ভূতকে ভয় পায়। নীল সাথে সাথে ঘরের আলোটা জ্বেলে দিল। ও বুঝে পায় না এতটুকু মেয়েকে এভাবে একা একটা ঘরে কেন রাখে ওর বাবা মা। মেয়েটা অন্ধকারকে কত ভয় পায় রুদ্র সবসময় লক্ষ্য করেছে। নয়নার ভিতর ঝিনুককে নিয়ে একটু বিরূপতা কাজ করে। নয়না বিশালের স্ত্রী, মিশা, কুশ আর ঝিনুকের মা। আগে বিশাল শেখাওয়াত প্যালেসে একাই থাকতো, কিন্তু তারপর একদিন নয়না, মিশা, ঝিনুক আর কুশকে নিয়ে চলে এলো দেবপ্রয়াগে। ওরা 3 ভাই বোন। রুদ্রের আজও মনে আছে ঝিনুক যখন প্রথম এখানে আসে তখন কত ছোট ছিল ও, ঠিকভাবে হাঁটতেও পারতো না। কুশ এখন এখানে থাকে না। বিশাল ওমবাবুকে বলে পড়াশোনার জন্য শহরে ওর থাকার ব্যবস্থা করে দিয়েছে। কুশ ওখানেই থাকে, কিন্তু এই 3 ছেলে মেয়ের মধ্যে ঝিনুককে নয়না যেন একেবারেই পছন্দ করে না। আর বিশাল চোখের সামনে সবটা দেখার পরেও অদ্ভুতভাবেই চুপ করে থাকে। কিন্তু ওদের পারিবারিক ব্যাপার বলে রুদ্র কখনোই নিজের নাক গলায়নি ওদের মধ্যে। এমনিতেও ও সব কিছুতে নিজেকে ইনভলভ করতে পছন্দ করে না, এটা ওর স্বভাবের বাইরে। গুড নাইট ঝিনুক। সকালে রুদ্রর ঘুম ভেঙেছে ওমবাবুর ডাকে। যদিও এটা সচরাচর হয় না, ওমবাবু ভীষণ কঠোর মনের মানুষ। ওনার মতে আদর, ভালোবাসা, স্নেহ এগুলো জীবনের অপ্রয়োজনীয় জিনিস। এগুলো মানুষকে সবসময় দুর্বল বানিয়ে দেয়। আর তাই তো ঈশিতাকেও কোনোদিন রুদ্রের প্রতি সামান্য মায়া মমতাটুকু জাহির করতে দেননি উনি। কোনো মূল্যেই রুদ্রকে দুর্বল হতে দিতে চাননি উনি। রুদ্র চোখ খুলতেই মাথার কাছে বসে থাকা ওমবাবু বললেন, Many, many happy returns of the day, my son. I'm so proud of you. তুই আরো একবার প্রমাণ করে দিলি যে আমার সিদ্ধান্তটাই একেবারে সঠিক। থ্যাঙ্কস ড্যাড, অ্যাসাইনমেন্টটা ঠিকঠাক পৌঁছে গেছে, এটাই অনেক। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বাবা। ভগবান পৃথিবীর সবটুকু খুশি তোকে দিক। এইভাবে এগিয়ে যা জীবনে। থ্যাঙ্কস মা। আচ্ছা মা, আজ পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছো, আমাকে বলনি তো? তুমি তো জানো এইসব পার্টি আমার পছন্দ না। আজকের পার্টির অ্যারেঞ্জমেন্ট তোর বাবা করতে বলেছে আমায়। তাছাড়া এইবারের জন্মদিনটা যে অনেকটাই স্পেশাল সেটা তো তুই জানিস। এইবারের পার্টিটার দরকার ছিল রুদ্র। তোকে নতুন করে সবার সামনে আনার কোনো দরকার নেই আমি জানি, কিন্তু তবুও আমি আজ অফিসিয়ালি তোকে এই পার্টিতেই সবার সামনে ভবিষ্যৎ হিসেবে ইন্ট্রোডিউস করাতে চাই। তাই গেট আপ মাই সান অ্যান্ড গেট রেডি ফাস্ট। বেশি দেরি করা একদম চলবে না, অলরেডি অনেক লেট হয়ে গেছে। কাল অনেক রাতে ফিরেছিস শুনলাম, তাই আমি সকালবেলা তোকে ডাকতে বারণ করেছিলাম, কিন্তু এবার তো সত্যি দেরি হয়ে যাচ্ছে মাই সান। আর কিছুক্ষণের মধ্যেই গেস্ট আসতে শুরু করে দেবে। নিচে যাওয়ার আগে একবার আমার ঘরে আসবে কিন্তু, হ্যাঁ? কিছু পার্সোনাল কথা আছে তোর সঙ্গে। সবাই ঘর থেকে চলে যেতেই অভি ঢুকলো ঘরে। হ্যাপি বার্থডে ভাই। থ্যাংক ইউ। তোকে যেগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছিস? এনেছি। রবি কাকা, ও রবি কাকা। এদিকে রাতে দেরি করে ঘুমানোর জন্য উঠতে অনেক দেরি হয়ে গেল ঝিনুকের। যদিও ওকে যে কেউ ঘুম থেকে ডেকে তুলবে সেটা আশা করাটাও তো ভুল। আশপাশ থেকে বেশ কিছু লোকজনের আওয়াজ কানে আসছে ওর। চোখ ডলতে ডলতে বিছানা থেকে নেমে বাইরে এলো ঝিনুক। পরনে রাতের পাজামা আর একটা ছোট্ট শার্ট। লম্বা অগোছালো চুলগুলো এলোমেলো হয়ে সারা মুখে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাইরে আসতেই ঝিনুক দেখলো পুরো লন সেজে উঠেছে সুন্দর সুন্দর রং বেরঙের ফুল আর আলোতে। রং বরাবরই ভীষণ পছন্দের ওর। চারিদিকে এত রঙের বাহার দেখে এক ছুটে বাইরে এসে চারিদিকে গোল গোল করে ঘুরতে লাগলো। নিজের মনে দৌড়ে দৌড়ে এদিক ওদিক শুধু ঘুরেই চলেছে ঝিনুক। হঠাৎ রবি কাকার আওয়াজে দৌড় থামিয়ে এগিয়ে গেল ঝিনুক। কাকা, আজ কি হবে এখানে? এত সুন্দর করে কে সাজালো এগুলো? কখনই বা সাজালো?
এই ফুলগুলো কোথা থেকে এনেছে? ফুলগুলোর নাম কি? ঝিনুক কোনোদিনও দেখেনি এই ফুলগুলো। ওই আলোগুলো কখন জ্বালাবে? এত চেয়ার টেবিল দিয়ে কি হবে? এত লোকজন কেন? থামো, দম তো নাও। এক নিঃশ্বাসে এত কথা বললে হাঁপিয়ে যাবে যে। এই নাও, এটা ধরো তো। এটা কি কাকা? সেটা তো আমি জানি নে বিটিয়া। এটা আমাকে ছোট দাদাবাবু দিয়েছে, বললো তোমায় দিতে। আর তোমার ঘরের সামনেও একটা জিনিস রাখা আছে, একবার দেখে নিও। নীল পাঠিয়েছে এগুলো ঝিনুককে? কি আছে এর মধ্যে? নিশ্চয়ই ঝিনুকের জন্য রং পাঠিয়েছে নীল। কিন্তু কাকা আজ এখানে কি হবে? যা, তুমি জানো না? ঝিনুক জানে না, ঝিনুককে কেউ বলেই না। কাল নীলকেও জিজ্ঞাসা করলো ঝিনুক, কিন্তু নীলও বলল না। আজ ছোট দাদাবাবুর জন্মদিন, এখানে পার্টি হবে। আজ নীলের জন্মদিন? ঝিনুক কাল এতবার জিজ্ঞাসা করলো, নীল বলল না তো। বলেনি বুঝি? ছোট দাদাবাবুকে আজ কিছু উপহার দিতে হয় বিটিয়া। তুমি কি দেবে? কি দেবে ঝিনুক? সেটা তো ঝিনুককেই ভাবতে হয়। আমি বরং যাই এবার, অনেকগুলো কাজ বাকি আছে। রবি কাকা চলে যেতেই ঝিনুক গালে হাত দিয়ে কটেজের সিঁড়িতে বসে পড়ল। নীলের জন্মদিনে কি উপহার দেওয়া যায় ওকে ভাবতে লাগলো ছোট্ট ঝিনুক।